দীর্ঘ ৩৫ বছর পর এমপিদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন। সরকার দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থী অলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বুধবার বৈঠক করেছে সরকার দলীয় সংসদীয় কমিটি। অন্যদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয় বিরোধী দলের বৈঠক। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। ফলে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। বিরোধী দলের এমপিরা বলছেন ৭০ অনুচ্ছেদে পরিবর্তন না এনে এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। জুলাই সনদ মেনে নির্বাচন হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আসত বলেও মনে করেন তারা। এই রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি বার্তা জনগণের কাছে দিচ্ছে যে এই সরকার আসলে মুখে জুলাই সনদ গণভোট বা সংস্কারের কথা বললেও আদতে তারা পুরনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতেছে। এখনো যেটা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো তাহলে অবশ্যই এটা রাষ্ট্রপতি পদটা আরো বেশি সম্মানিত হতো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে না। সরকার দলীয় এমপি ও চিফ হুইপ বলছেন এই নির্বাচনই প্রমাণ করে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সংবিধান সংশোধনের আগে বিদ্যমান নিয়মে নির্বাচনের বিকল্প নেই। ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ। আমি আনন্দিত যে আজকে এরকম একটি মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছে এবং নির্বাচন হচ্ছে। আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি এতদিন, সেই গণতন্ত্রের প্রতিফলন ঘটছে। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছি ওইভাবে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। এই নির্বাচন প্রমাণ করে যে গণতন্ত্র আজকে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং দেশ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।